এখানে কলা গাছের মোচার থোড় আমি একটু হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে ছোলাও দিয়ে দিয়েছিলাম, কাঁচা ছোলা সিদ্ধ করার জন্য। এখানে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি সাদা জিরা দিলাম ফোড়ন, দুটো তেজপাতা দিলাম, ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম ওগুলোই দিলাম। আলুগুলো লাল হয়ে গেছে। আমি পেঁয়াজ দিলাম এখানে। তারপরে তোমরা চাইলে পেঁয়াজ দিতেও পারো, আবার না দিতেও পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ দিলাম। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, খুব ভালো লাগে। তো আজকে আমি চিংড়ি বাড়িতে ছোলা ছিল কাঁচা, ওই জন্য কাঁচা ছোলা দিয়েই করলাম। তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারো। আমার পেঁয়াজ আলু লাল লাল ভাজা হয়ে গেছে। এখানে আমি গোটা জিরে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা দিলাম। তারপরে হলুদ গুঁড়ো দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলোকে আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এরপরে যে আমি থোড়টা সিদ্ধ করে রেখেছি সেটা ওর মধ্যে দেবো, ছোলার আর থোড়। এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটা মিক্স করে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম। ভালো করে সব মিক্স হয়ে গেল। দেখো খুব সুন্দর। এগুলো প্রথমে আমি সিদ্ধ করে রেখেছিলাম বলে খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো, আলুগুলো দিয়েছি বলে, যাতে আলুগুলো সিদ্ধ হয় সেরকম পরিমাণে জল। এই দেখো আলুগুলো সিদ্ধ হওয়ার মতো জল দিলাম। আগে এগুলো প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম বলে খুব বেশি জল দিলাম না। এবার ফুটুক ভালোভাবে। আমার মোচা রান্না কমপ্লিট। এই দেখো আমি এখানে ঘি দিইনি, চাইলে তোমরা ঘি দিতে পারো। আমার রান্না কমপ্লিট। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখো তোমরা আমার আরও ভালো ভালো রেসিপি দেখতে চাইলে তোমরা ইউটিউব চ্যানেল টুসি ব্লগ বলে আছে, তোমরা ওখানে আমাকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবে, ফলো দিয়ে তোমাদের আরও ভালো ভালো রান্না আমি দেখাবো। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। দেখো কলা গাছের মোচার থোড় রান্না। তোমরা যদি আমার ভালো ভালো আরও রেসিপি দেখতে চাও তাহলে ইউটিউব চ্যানেল